দরিদ্র মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে ও বালুরঘাট পঞ্চায়েত সমিতির সহযোগিতায় মুরগির ছানা বিলি করা হলো শনিবার। এদিন স্থানীয় বিডিও অফিস প্রাঙ্গণে মুরগির ছানা বিলির পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা কিস্কু, জেলা প্রাণী সম্পদ আধিকারিক অভিজিৎ মণ্ডল সহ অন্যান্য আধিকারিকেরা। এদিন গ্রামের দরিদ্র মহিলাদের হাতে এই মুরগির ছানাগুলো তুলে দেওয়া হয়। দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রামীণ মহিলারা যাতে আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠতে পারেন সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুস্থ মহিলাদের স্বনির্ভর করে তুলতে মহিলাদের সাজার বিভিন্ন প্রসাধনী সামগ্রী তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের কেষ্টবাটি এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে জুরাহার ও কেষ্টবাটি এলাকার তপশিলি জাতি, উপজাতি ও সংখ্যালঘু মহিলাদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 3 দিন ধরে চলবে এই প্রশিক্ষণ পর্ব। বিজেপির উদ্যোগে রাজ্য জুড়ে শুরু হয়েছে গৃহ সম্পর্ক কর্মসূচি। 5ই ডিসেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে 12ই ডিসেম্বর পর্যন্ত। শনিবার রায়গঞ্জে এই কর্মসূচিতে অংশ নিলেন স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। এদিন বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের হাতে দলীয় লিফলেট তুলে দেন তিনি। দেবশ্রী চৌধুরী বলেন, রাজ্যে গণতন্ত্রকে ধ্বংস করছে তৃণমূল। এখনো এই রাজ্যে আমাদের 126 জন কার্যকর্তা খুন হয়েছে। সব দিক থেকে পিছিয়ে পড়ছে রাজ্য। আর নয় অন্যায় স্লোগান নিয়েই আমরা বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছি। প্রয়াত পিতার স্মৃতিতে চাঁচলে দুস্থদের মধ্যে কম্বল তুলে দিলেন তার 2 ছেলে। শনিবার এলাকার বেশ কিছু দুস্থ মানুষদের মধ্যে কম্বল প্রদান করা হয়, পাশাপাশি তাদের মধ্যাহ্ন ভোজনেরও ব্যবস্থা করা হয়। এদিন আসেকা সংগঠনের মালদা জেলা কমিটির উদ্যোগে আদিবাসীদের সিডি ধর্ম নিয়ে একটি সভা অনুষ্ঠিত হলো গাজলে। এদিন গাজলের ধর্মতলা মোড়ের একটি বেসরকারি ভবনে আয়োজিত হয় এই সভা। যদিও এই সিডি ধর্ম নিয়ে সভার বিরোধিতা করেন গাজল ব্লক আদিবাসী সিঙ্গেল অভিযানের কর্মীবৃন্দ। সংগঠন নেতৃত্ব বলেন, আদিবাসীদের ধর্ম সারনা ধর্ম, সিডি ধর্ম নয়। আসেকা সংগঠন আদিবাসীদের বিভ্রান্ত করছে, তাই আমরা তাদের ধিক্কার জানিয়ে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছি। ধিক্কার জানানোর পাশাপাশি এদিন গাজলের বিদ্রোহী মোড়ে আসেকা সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক সুবোধ হাঁসদার কুশপুতুল দাহ করা হয়। মোহন হাঁসদা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই ধিক্কার কর্মসূচিতে। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ অন্যান্য বিজেপি নেতৃত্বের গাড়ির কনভয়ে আক্রমণের প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে বিজেপি। এরই অঙ্গ হিসাবে গাজল শহরে ধিক্কার মিছিল বের করল বিজেপি কর্মী সমর্থকেরা। শনিবার গাজলের বামনগোলা মোড়ে জমায়েত হন বিজেপি কর্মী সমর্থকেরা। সেখান থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে। মালদা জেলা বিজেপি কমিটির সহসভাপতি মিলন দাস, জেলা কমিটির সদস্য চিন্ময় দেববর্মন, ঠাকুরদাস সরকার, সুধাংশু সরকার সহ অন্যান্য নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার 6টি ট্রাক্টর শোরুম বন্ধ করল জেলা আঞ্চলিক পরিবহন দপ্তর। পুলিশকে সঙ্গে নিয়ে এদিন অভিযানে নামে আরটিও আধিকারিকেরা। কুসুমন্ডি, বংশীহারি, বালুরঘাট গোটা জেলায় এদিন বিভিন্ন ট্রাক্টর শোরুমগুলিতে তল্লাশি চালান তারা। খতিয়ে দেখেন কাগজপত্র ঠিক আছে কিনা। তল্লাশি অভিযানে 6টি শোরুমের নথিপত্র সঠিক না থাকায় বন্ধ করে দেওয়া হয়। সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচির আয়োজন করা হলো ইটাহারে। শনিবার ভারতীয় জনতা পার্টির 37 নম্বর মণ্ডল বিজেপির পক্ষ থেকে ইটাহার ব্লকের 6ঘোড়া অঞ্চলের খড়না এলাকায় বিজেপি ওবিসি মোর্চার পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে সুনীল মণ্ডল, বিশ্বনাথ সাহা, মতিলাল কর্মকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দুস্থ মানুষদের কল্যাণে এগিয়ে এলো কালিয়াগঞ্জ ব্লকের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। শীতের হাত থেকে গরিব মানুষদের রেহাই দিতে শনিবার কালিয়াগঞ্জ ব্লকের 10 নম্বর মালগাঁও গ্রাম পঞ্চায়েতের বালাবন্দ এলাকার বৃদ্ধ বৃদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন বাসিন্দা ছাড়াও প্রায় শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র এবং উপহার সামগ্রী তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। মন্দিরে পুজো দিয়ে বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচির সূচনা করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল। শনিবার মানিকচক ব্লকের নূরপুর অঞ্চল জুড়ে বঙ্গধ্বনি যাত্রার কর্মসূচি আয়োজিত হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিনের কর্মসূচিতে সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল ছাড়া নূরপুর পঞ্চায়েত প্রধান শেখ সুকিত সহ ব্লক এবং অঞ্চল তৃণমূল নেতৃত্বরা উপস্থিত ছিলেন।